হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টি প্রতিবাদ সভা, শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ হুমায়ুন কবিরের। টোটো চালকের সঙ্গে 15,000 16,000 করে টাকা নিচ্ছে। একটা গাড়ির রেজিস্ট্রেশনের টোটো 3 চাকা গাড়ি ম্যাক্সিমাম খরচ হলে 2,000 টাকা হওয়া উচিত। আর যদি ট্যাক্সও নেয় মাসে 100 করে, তাহলে 1200 আর 2000 কত হয়? 3200। নিচ্ছে কত? 15,000 16,000। তলায় তলায় দেখেন গা ওই যে 75% আর 25%-এর ভাগ তৃণমূলের নেতৃত্বরা বলে দিয়েছে ক্যাডারদের, 100 টাকা তুলো, 75 টাকা তোমরা খাও, 25 টাকা আমাদেরকে দাও। আজ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টি জেইউপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির একাধিক শীর্ষ নেতা ও নেতৃবৃন্দ। এদিনের সভাকে কেন্দ্র করে হরিহরপাড়া এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। তার বক্তব্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি, বেকারত্ব ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। হুমায়ুন আরও বলেন, জনতা উন্নয়ন পার্টি সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আগামী দিনেও রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাবে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও এলাকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রতিবাদ সভার মাধ্যমে জনতা উন্নয়ন পার্টি হরিহরপাড়া সহ সমগ্র মুর্শিদাবাদ জেলায় তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বার্তা স্পষ্টভাবে তুলে ধরেছে। মুর্শিদাবাদ থেকে মুনতাকিম শেখের রিপোর্ট, এন বাংলা নিউজ। নির্বাচনের ময়দানে যখন প্রচার করতে আসবো আমার দলের প্রার্থী যেই হবে, সেই সময় তখন এনাদের ভুল ত্রুটি, এনাদের বিরুদ্ধে কি বলা উচিত সেটা দেখুন, মুর্শিদাবাদ বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, কৃষক, সবাইকে নিয়ে আমাদের যেটা বিগত দিনে যারা যেসব দল করেছে বা যাদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছিলেন, তারা বিগত 5 বছরে এবং তার আগেও তারা ভুক্তভোগী, তারা দেখেছেন যে তাদের কাছ থেকে তাদের ন্যূনতম যেটুকু পাওয়া একটা সাধারণ মানুষের, সেইটুকু থেকে তারা বঞ্চিত। সুতরাং তাদেরকেই আমি ভাববার সুযোগ দিলাম যে তারা আগামী দিনে কোন দলটাকে চুজ করলে তারা তাদের সঙ্গে পাশে পাবেন, সেটার দায়িত্ব আমি তাদের উপরেই ছেড়ে দিলাম। আপনি তো মুর্শিদাবাদ বিধানসভার প্রার্থী সিলেক্ট হয়েছেন, কোথায় সভা করবেন একটু সেরকম জানা আছে? আমি জানিয়ে দেবো সভাটা। আমরা এখন সবাই নতুন একটা দল, সেই জায়গা থেকে সবাইকে এক জায়গায় নিয়ে এসে সেই যেমন ব্লক সভা, ধরুন ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, সবাইকে নিয়ে অর্গানাইজড করে আমরা বড় করে মুর্শিদাবাদ বিধানসভায় একটা সভা করব।